শীতের শেষে বসন্তের শুরুতে সজনে ডাঁটা খাওয়াটা খুবই দরকারি। তাই আজকে হেসেলে হবে সজনে ডাঁটার তরকারি। 5-6টা নিয়েছি সজনের ডাঁটা, এক একটাকে ধরে গোড়া গেল কাটা। কেটে গোড়া খান, ছাল টাল ছাড়ান, লম্বা লম্বা টুকরোতে কাটান। একটু টানলেই দেখবেন ছাল আসছে উঠে। হয়ে গেলে কাটা সব কটা সজনের ডাঁটা তুলে নিন প্লেটে। কেটে ফেলে দিয়ে বেগুনের বোঁটা 2 টুকরো করে নিলাম বাকি বডিটা। পোকা অংশটা কেটে ফেলে দিয়ে লম্বা লম্বা টুকরো করে নিয়ে হাত বাড়ালাম টমেটোর দিকে। ছোট্ট ছোট্ট টুকরো করে কাটলাম দুটিকে। বেগুন ও ডাঁটার সাইজের সঙ্গে তাল রেখে লম্বা লম্বা করে কাটো এটাকে। উনুনে কড়াইটি বসিয়ে 2 টেবিল চামচ সর্ষের তেল দিচ্ছি। দিয়ে তেল ধোঁয়া ছাড়তে শুরু করলে মশলা বড়িরা তেলে গেল চলে। যা বেটারা, খুন্তির সঙ্গে কর নাচানাচি। এখন তাড়াতাড়ি সোনালি হলেই আমিও বাঁচি। বড়িরা সোনালি হয়ে গেলে তেল ছেঁকে প্লেটেতে রাখো তুলে। বড়ি ভাজার পরে রয়েছে যে তৈল, তাতেই ধুয়ে রাখা বেগুনের টুকরোরা নেমে পড়লো। উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে বেগুন ভেজে করো সোনালি। হয়ে গেলে ভাজা প্লেটেতে নাও তুলে। কড়াইতে যে তেল আছে সেটি কি পর্যাপ্ত? তবে নামাও আলুর টুকরো আছে যত। মিডিয়াম ফ্লেমে করে নাড়ানাড়ি। 1/2 চামচের মতো লবণ দিন তাড়াতাড়ি। এরপরে 1/2 চামচের মতো এলো হলুদের গুঁড়ি। মিডিয়াম ফ্লেমে মিনিট 3 ধরে আলুদের নাড়িয়ে চাড়িয়ে কেটে ধুয়ে রাখা সজনে ডাঁটা ও শিমবাবুদের বুলাইয়ে খুন্তিটি দিয়ে কিছুক্ষণ খুঁচিয়ে খাঁচিয়ে ঢাকনাটি চাপিয়ে নিন সবজিদের ভালো রকমভাবে কষিয়ে। মিনিট 3 পরে খুলে দিন ঢাকনাটি। দিয়ে দাও 1 মুঠো ছাড়ানো মটরশুঁটি। চাপিয়ে ঢাকনাটি এবারে গরমে নরম করে নাও সববারে। আরও মিনিট 2 পরে ঢাকনাটি খুলে কষা সবজিদের ওপরে জল দিন ঢেলে। আবারও চাপিয়ে ঢাকনা। হতে থাকুক রান্না। সবজি ব্যাটারা নরম হতে থাক, ততক্ষণ মশলাটা বেটে নেওয়া যাক। শিলের ওপরে দিচ্ছি একে একে 1/2 চা চামচ জিরে ও 1/4 চামচ কালো জিরেটাকে। 1 চা চামচের মতো দিয়ে রাঁধুনি বা চন্দনী। 10-12টা গোলমরিচের দানা দিন আনি। শুকনো লঙ্কা 2টি, চেরা কাঁচা লঙ্কাও 2টি। এবারে দিয়ে জলটি ভালো করে বেটে নাও মশলাটি। বাটা মশলাটা বাটিতে তুলে নিয়ে মশলা ধোয়া জলও নাও শিলটি ধুয়ে। এবারে আসা যাক কড়াইটির কাছে। আলু বাটা প্রায় সেদ্ধ হয়েছে, আর সজনের ডাঁটা আঙুল দিয়ে যাচ্ছে কি টেপা? ব্যাস ব্যাস, বাটিতে ঢেলে নিয়ে পরিষ্কার করে কড়াইটি আবার দিন বসিয়ে 1 চা চামচের মতো সর্ষের তেল দিয়ে খুন্তিটি দিয়ে তেলটিকে চাড়িয়ে দিচ্ছি 1 চিমটি মতো গোটা জিরে, 4-5টি গোলমরিচের দানা ও 1টি শুকনো লঙ্কা ছিঁড়া। শেষে এলো তেজপাতা খানা। সবাই যেন আহ্লাদে আটখানা। সবাইকে কয়েক সেকেন্ড ধরে নাড়ানাড়ি করে যখন ফোড়ন ভাজার সুবাস নাকে পৌঁছে দেবে বাতাস, তখন কড়া ধামে অবতীর্ণ টমেটোর কুচি। খুন্তির সঙ্গে কর বেটা কিছুটা নাচানাচি। যখন টমেটো কুচি প্রায় গলে গেল, তখন বাটা মশলার পেস্টটাকে ঢালো। অতঃপর 1 চা চামচ আদা বাটা এলো আসরে। খুন্তিটি দিয়ে সবাইকে ভালোভাবে কষরে। লো ফ্লেমে মিনিট 10 ধরে মশলাটি কষিয়া দাও সজনে ডাঁটার ঝোল কড়াইতে ঢালিয়া। খুন্তিটি দিয়ে চালু করে খন্তানি। মশলাটাকে ঝোলের সঙ্গে ভালো করে মেশাও দেখিনি। 1 চা চামচ লবণ দাও আনি। লবণটাকে ঝোলের সঙ্গে মিশিয়ে ভেজে রাখা বেগুনের টুকরোগুলো দিন দিয়ে বেগুনের টুকরোগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে ভালো করে ভেজে রাখা বড়িদের নামাও। এরপরে বড়িগুলোকেও ঝোলে ডোবাও খুঁচিয়ে খাঁচিয়ে। 1টি চেরা লঙ্কাও দিলাম দিয়ে। অতঃপর চাপিয়ে দিয়ে ঢাকনা। আরও মিনিট 7 হতে দাও রান্না। মিনিট 7 পরে খুলে দিয়ে ঢাকনাটি চেক করে দেখো তো লবণটি। 1/2 চামচের মতো চিনি দিয়ে শেষে ধনে পাতার কুচি ছড়িয়ে রন্ধন হলো ফিনিশ। একবার এইভাবে বানিয়ে দেখুন, এ কেমন জিনিস।
বাই দ্য ওয়ে, আমি শ্রাবন্তী, আর তোমরা দেখছিলে কিচেন ক্যানভাস। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। এই ধরনের স্বাস্থ্যকর রেসিপি পাওয়ার জন্য সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী দিন অন্য আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।